বাংলা পক্ষের এই গড়, কৌশিক এইসব লোকগুলোর পর্দা ফাঁস হচ্ছে। এরা বাঙালিকে উত্তেজিত করছে, উগ্র করে তুলছে। কিছুদিন আগে ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটেছিল, মালদার একটা ছেলে ঝাড়খণ্ডে কাজে গেছিল, সেখানে সে গিয়ে আত্মহত্যা করে। সেই বিষয়ে এই গদ চ্যাটার্জি কি বলছে একবার শুনে নি, তারপরে পর্দা ফাঁসটা করছি। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের একজন পরিযায়ী বাঙালি শ্রমিককে জাস্ট পিটিয়ে এবার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনলেন, পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিককে। হ্যাঁ, তো শুনলেন, এবার ওই পরিবার কি বলছে একটু শুনে নেওয়া যাক। না না স্যার, আমাকে আমি নিজে হাতে আমাকে স্যার বলেছি, এটা দেখো আমি দেখেছি, মারের কোনো আমরা পাথর পাইনি না। এখানকার মানুষ কিন্তু মানুষ ভালো, এখানকার প্রশাসনের ব্যবহার, মানুষের ব্যবহার সবচাইতে কিন্তু প্রশাসনের ব্যবহারটা কিন্তু আমার চোখে অপূর্ব অপূর্ব সবচাইতে ব্যবহার। আমাকে এখানকার প্রশাসনে আমি অনেক জায়গায় ঘুরেছি, না ডিস্টার্ব করে না, কোনো প্রশাসন ডিস্টার্ব করে না এখানে। কিন্তু না, আমরা এত ভালো ব্যবহার কোন জায়গায় প্রশাসনের পাইনি। আমরা এখানকার একদম গুড ব্যবহার। আর যদি ও না হতো সুরক্ষা তাহলে না থাকতো স্যার, তবে এই লাশ আমরা পোষাইতে পারতাম না তো, এখানে এখানে আমরা খেতেও খেতে পারতাম না। তারপরে এই যে আপনার এখন মোবাইলে যে নিউজ গুলো হচ্ছে অনেক অনেক জায়গাতে, তাহলে এখানকার কোনো মানুষ কোনো কথাবার্তা বলছে। এইবার গতকাল একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, বাংলার পুলিশ ঝাড়খণ্ডে গেছিল, ঝাড়খণ্ডের পুলিশ তাদের ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়েছে যে না, এটা হত্যা নয়, আত্মহত্যা। তাহলে বলুন, এই গড চ্যাটার্জি, কৌশিক মাইতি এরা কি চাইছে? বাংলায় ওরা যাদের চাটুকারিতা করছে সেই সরকার একটা কর্মসংস্থান তৈরি করতে পারেনি। বাংলার লাখো লাখো মানুষ আমার মতো পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করে খাচ্ছে, সংসার চালাচ্ছে। ওদের মতো একটা রাজনৈতিক দলের চাটুকারিতা করে সংসার চালাবার মানসিকতা তো আমাদের নেই। তাহলে আমাদের কর্ম করতে হবে, তার জন্য আমাদের ভিন রাজ্যে এসে কর্ম করতে হচ্ছে। আজকে এদের এই হিংসা ছড়ানোর কাজের জন্য আমাদের সমস্যায় পড়তে হবে, আমরা যারা বাইরের রাজ্যে কাজ করছি। এবং হচ্ছেও তাই। বিহারে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে বিহারের কিছু ছেলে উত্তরবঙ্গে কাজ করতে গেছিল, তাদেরকে ওখানে মারধর করেছিল এই বাংলা পক্ষের ছেলেরা। তার ফলে তারা তাদের এলাকাতে যে যে বাঙালি ছিল তাদেরকে মেরে দাঁড়িয়েছে। তো এই যে হিংসার পাল্টা হিংসা, এই জিনিসটার সৃষ্টি এই বাংলা পক্ষ। আর এই বাংলা পক্ষটা 2019 পর্যন্ত ডাইরেক্ট তৃণমূল করে এসছে। আর তারপরে দেখছে না, এইবার তৃণমূলেরকে আড়াল রেখে নিজেরা একটা আলাদা অরাজনৈতিক নাম দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করছে, মানুষকে হিংসাত্মক তৈরি করে ফেলছে। আমরা যারা সাধারণ বাংলার মানুষ, তারা এই গড চ্যাটার্জি এবং এই কৌশিক মাইতি, এই দুটো পান্ডাকে খুব সাবধান করে দিচ্ছি যে তোমরা তোমাদের এই সমস্ত চাটুকারিতা বন্ধ করো, ঠিক আছে? তা না হলে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ একটা জায়গায় পৌঁছাবে। ভাবতেও পারবে না বাংলার মানুষ, তোমাদের কিন্তু ছেড়ে কথা বলবে না বন্ধু।